এই পিচ্ছি, তুমি কে? হুট করে রিকশায় উঠে পড়লে কেন? এই যে শুনুন, আমি পিচ্ছি না, আর রিকশায় তো আপনার নাম লেখা নেই। রিকশায় আমার নাম লেখা নেই, কিন্তু রিকশাটা আমি ভাড়া নিয়েছি। আপনি রিকশা থেকে নামুন। প্লিজ এমন করবেন না, আমার কলেজের টাইম হয়ে গেছে, এদিকে কোনো রিকশা পাচ্ছি না। মেয়েটার অনুরোধে আবির আর কিছু বলতে পারে না। রিক্সাওয়ালাকে বলে মেয়েটাকে কলেজে পৌঁছে দিতে। কলেজে পৌঁছে মেয়েটি কলেজের ভিতরে চলে যায়। যাওয়ার আগে মুচকি হাসি দিয়ে আবিরকে বলে। ধন্যবাদ আঙ্কেল। আবিরকে আঙ্কেল বলায় আবির কিছুটা থতমত খেয়ে যায়। পরে রিক্সাওয়ালাকে বলে অফিসের দিকে যেতে। চলুন আবিরের সম্পর্কে কিছু বলি। আবির একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আবিরের জীবনের একটাই সমস্যা, সে খুব ভালো চাকরি করে কিন্তু বিয়ে করতে একদমই চায় না। ২৬ বছর বয়সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, নিজের ফ্ল্যাট, নিজের গাড়ি, লাইফ একদম সেট। কিন্তু মা যেই কথা তুললেই আবিরের মাথা গরম। তার মতে বিয়ে মানে ঝামেলা, স্বাধীনতা শেষ, নিজের মতো থাকা শেষ। কিন্তু তার মা মানে শিউলি বেগম এই পৃথিবীর সবচেয়ে জেদি নারী। সকালবেলা আবির, আজ ছুটি নিয়েছিস তো? কেন? আজ তোকে একটা মেয়ের সাথে দেখা করাবো। আবার শুরু করছো? মা, আমি বিয়ে করব না বলেছি। তুই না করলেও আমি করাবো। আমি গরু নাকি জোর করে বিয়ে দিবে? গরুরও তো বিয়ে হয়। এই চুক্তিতে আবির চুপ, কারণ মায়ের সাথে তর্ক করে কখনো কেউ জিততে পারেনি, ইতিহাস সাক্ষী। বিকেলে মায়ের বান্ধবীর বাসা, মায়ের বান্ধবী রিনা আপা, তার একমাত্র মেয়ে নীলা। আবির আগে নীলাকে দেখেনি, শুধু জানে মেয়েটার বয়স ১৯। দরজা খুলতেই একটা মেয়ে দৌড়ে এসে দরজার সামনে থেমে গেল, হাতে চিপসের প্যাকেট, মুখে চকলেট। আম্মু, পিৎজা অর্ডার করেছো? এইদিকে তাকাও আগে। নীলা তাকাতেই চোখ পড়ল আবিরের দিকে, দুজনের চোখাচোখি। ৫ সেকেন্ড নীরবতা। এ কি আঙ্কেল, আপনি ফুড ডেলিভারি ম্যান? মেয়েটিকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায় আবির, ভাবে এই মেয়ে এখানে কেন। তারপর বলে, না, আমি ডেলিভারি ম্যান না। এই প্রথম দেখাতেই আবির বুঝে গেল এই মেয়েটার সমস্যা। বসার ঘরে নীলা, এটা আমার বান্ধবীর ছেলে আবির। হ্যালো ডেলিভারি আঙ্কেল। কি বললি? সরি, হ্যালো আবির ভাইয়া। ভাইয়া না, স্যার বললেই চলবে। আচ্ছা স্যার, ডেলিভারি ভাইয়া। আবির মনে মনে শপথ করলো এই বিয়ে সে করবে না। যে মেয়ে তাকে প্রথম দেখায় ডেলিভারি আঙ্কেল বলে, তার সাথে সংসার অসম্ভব। দুই মায়ের গোপন আলোচনা। রান্নাঘরে দুই মা ফিসফিস করছে। মেয়েটা কেমন? বাচ্চা, কিন্তু মনটা খুব ভালো। আমার ছেলেটা বিয়ে করতে চায় না। তাই তো আমি চাই এই মেয়েটার সাথেই হোক। এই টাইপের মেয়ে ছেলেদেরকে বদলে দেয়। এই বদলে দেয় কথাটাই আবিরের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। হঠাৎ সিদ্ধান্ত, ১ সপ্তাহের মধ্যে এঙ্গেজমেন্ট, তারপর সরাসরি বিয়ে। আবিরের কোনো মতামত নেই, নীলার কোনো ধারণা নেই, সব সিদ্ধান্ত দুই মা নিয়ে ফেলেছে। বিয়ের রাত রুমে ঢুকেই নীলা খাটের ওপর লাফ দিল। ওয়াও, এটা কি আমাদের রুম? খাটে লাফাচ্ছ কেন? আমি ছোটবেলায় সার্কাস করতে চাইতাম। এখন আমি বুঝতেছি আমার জীবনটাই সার্কাস হয়ে গেছে। অ্যাকওয়ার্ড মুহূর্তে নীল খাটে বসে পা দোলাচ্ছে। আবির দরজার পাশে দাঁড়িয়ে। আপনি দরজার কাছে কেন দাঁড়িয়ে? ভাবছি পালানোর রাস্তা আছে কি না। আমিও পালাতে পারি। কোথায়? আইসক্রিম খেতে। এই মুহূর্তে আবির বুঝে গেল এই মেয়েটা সত্যিই পিচ্ছি বউ। নীলার বাচ্চামি শুরু। আপনি কি আমাকে বকবেন? কেন? আম্মু বলেছে স্বামী মানেই বকা দেয়। আমি টিচার না। তাহলে আপনি কি করবেন? কিছু না, শুধু শান্তিতে থাকতে চাই। আমি শান্ত না। সেটা আমি 10 মিনিটেই বুঝে গেছি। রাতে লাইট অফ, দুজনেই দুই পাশে শুয়ে। নীলা হঠাৎ কথা বলে উঠল। আবির, কি? আপনি কি আমাকে পছন্দ করেন? না। আচ্ছা। এই আচ্ছা শব্দটার ভেতরে এতটা দুঃখ ছিল, আবির নিজেও বুঝতে পারেনি কেন বুকটা কেমন করলো। তবে অপছন্দ করি না। তাহলে? তুমি খুব অদ্ভুত। সবাই তাই বলে। বিয়ের পর প্রথম সকাল, আবিরের ঘুম ভাঙে অ্যালার্মে, না ভাঙে নীলার চিৎকারে। আবির, আবির ওঠেন, আগুন লাগছে।
কোথায়? কি? আগুন? কিচেনে ডিম পুড়ে গেছে। আবির দৌড়ে কিচেনে গিয়ে দেখে আগুন না, শুধু প্যানে পোড়া ডিম, আর নীলা দাঁড়িয়ে আছে, চোখে পানি, হাতে খুন্তি। এটা আগুন না, এটা পোড়া ডিম। কিন্তু আমি তো কখনো ডিম পোড়াইনি। সেটাই সমস্যা, তুমি কিছুই করনি, তাই পোড়াইছো। আপনি এখন আমাকে বকা দিচ্ছেন? না, বাস্তবতা বলছি। তাহলে আমি কি খারাপ বউ? এই প্রশ্নে আবির চুপ। সে বুঝে গেল এই মেয়েটার সাথে কথা বলতে গেলে যুক্তি চলে না, ইমোশন লাগে। না, তুমি খারাপ না, তুমি শুধু নতুন। নতুন মানে? মানে আপডেট দরকার। আমি কি মোবাইল নাকি? ডাইনিং টেবিলে পোড়া ডিম, আধা পোড়া টোস্ট আর 1 গ্লাস চিনি ছাড়া চা। নীলা খুব সিরিয়াস মুখে বসে আছে। আপনি কি এটা খাবেন? না, তাহলে? অফিস ক্যান্টিনে খেয়ে নেব। তাহলে আমি কি কাজে আসি না? তুমি কাজে আসো, কিন্তু কিচেনে না। আপনি বলছেন আমি অলস? আমি বলছি তুমি বিপজ্জনক। অফিসে বসেও আবিরের মাথা কিচেনেই আটকে আছে। পোড়া ডিম, নীলার ভেজা চোখ আর সেই প্রশ্ন। আমি কি খারাপ বউ? কলিগরা ফিসফিস করছে। ভাই, নতুন বউ নাকি? দুর্ভাগ্য বলো। ছবি দেখাও। এই আরে, মেয়ে তো কিউট। কিউট না, কেয়ারলেস। এটা মেয়েই বিপদ, আগে বিরক্ত করবে, পরে প্রেমে ফেলবে। এই কথাটা আবির সিরিয়াস নেয়নি, কারণ তার মতে সে কোনোদিন প্রেমে পড়ার টাইপ না। বাসায় নীলা একা, আবির অফিসে, নীলা একা বাসায়। টিভি চালু, কার্টুন চলছে। নীলা ফোন হাতে নিয়ে মাকে কল দিল। আম্মু, কি হলো মা? আমি কি খুব খারাপ? কেন? আমি ডিম পোড়াইছি, উনি খেলেননি। আরে ধুর, এইটা নিয়ে কেউ বউ খারাপ হয়? উনি বলছেন আমি বিপজ্জনক। মানে উনি ভয় পেয়েছেন। আমি কি ওনাকে ভয় দেখাই? তুই বাচ্চা, এইটাই তো শক্তি। বাচ্চা, এই শব্দটাই নীলার জীবনের পরিচয়। কিন্তু সে বুঝতে পারছে না এই বাচ্চামি একদিন আবিরের দুর্বলতা হবে। সন্ধ্যায় আবিরের ফেরা। আবির দরজা খুলতেই সারপ্রাইজ! কি? নীলা হাতে একটা প্লেট। আমি আজ আবার রান্না করেছি। কি বানিয়েছো? ম্যাগি। ঠিক আছে, ম্যাগি তো পুড়বে না। আমি ইউটিউব দেখে শিখেছি। আবির 1 চামচ মুখে দেয়। খারাপ না, বরং ভালো। খারাপ না? সত্যি? হ্যাঁ। তাহলে আমি খারাপ বউ না? না। আমি ভালো বউ। এই হাসিটা, এই বাচ্চাটাই খুশি। আবিরের বুকের ভিতরে অদ্ভুত কিছু নড়ে গেল। প্রথম জেলাসি। খেতে খেতে আবিরের ফোনে কল। হ্যালো। হ্যাঁ আবির, মিটিংটা কালকে কনফার্ম। নীলা হঠাৎ চুপ করে যায়, চোখ বড় বড় করে তাকায়। হ্যাঁ, কাল। কল কেটে যায়। কে ছিল? অফিস কলিগ। মেয়ে? হ্যাঁ। সুন্দর? কি জানি। আপনি জানেন? নীলা, এটা অফিস। কিন্তু সেই আপনাকে হাই বলল। সবাই বলে। আমি তো আপনাকে বলি না। তাহলে বলো। হাই স্বামী। এই 2টা শব্দ, হাই স্বামী। আবিরের মাথা হালকা ঘুরে গেল। ভুল বোঝাবুঝি শুরু। আপনি কি ওই আপুকে পছন্দ করেন? না। মিথ্যা। কেন? আপনার গলা আলাদা ছিল। কি আলাদা? মিষ্টি। তুমি অতিরিক্ত ভাবছো। আপনি আমাকে মিষ্টি গলায় কথা বলেন না। এই কথায় আবির থেমে গেল, কারণ এটা অস্বীকার করার মতো মিথ্যা না। রাতে নীলা দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আবির পাশ ফিরে তাকায়। রাগ করেছো? না। কিন্তু কথা বলছো না। আমি ভাবছি। কি ভাবছো? আপনি একদিন আমাকে ছেড়ে দেবেন? এই প্রশ্নটা হালকা না, এইটা সরাসরি হৃদয়ের মাঝখানে লাগে। কেন এমন ভাবছো? আপনি তো বিয়ে করতে চাননি, আমি তো জোর করে এসেছি। আবির চুপ। আপনি যদি চান আমি ফিরে যেতে পারি। এই লাইনটা শোনার পর আবির হঠাৎ রেগে গেল। তুমি কোথাও যাবে না। আপনি তো রাগ করলেন। রাগ না, আমি শুধু চাই না তুমি নিজেকে বোঝা ভাবো। তাহলে আমি কি? তুমি আমার দায়িত্ব। শুধু দায়িত্ব?
এখন হ্যাঁ, পরে? পরে দেখা যাবে। এই পরের শব্দটাই নীলার মনে হাজার রকম আশা তৈরি করে দিল। বিয়ের পর তৃতীয় দিন। এই 3 দিনের মধ্যেই আবির বুঝে গেছে নীলার সবচেয়ে বড় সমস্যা সে নিজেই না, তার সমস্যা হলো তার মাথার ভেতরের কল্পনা। যে কল্পনায় আবির সবসময় কাউকে পছন্দ করে, যে কল্পনায় আবির একদিন তাকে ছেড়ে চলে যাবে, আর যে কল্পনায় সে নিজেকে সবসময় কম মনে করে। সকালে অফিস যাওয়ার আগে আবির আয়নার সামনে টাই বাঁধছে। নীলা বিছানায় বসে তাকে দেখছে, একদম চুপচাপ, খুব স্বাভাবিকভাবে চুপ। কি হয়েছে? কিছু না। কিছু না মানেই কিছু হয়েছে। আপনি আজ অফিসে যাচ্ছেন? না, বাসায় বসে নাটক দেখব। যাবেনই তো। নীলা, কি বলতে চাও? ওই আপু আজ আসবে। কোন আপু? ওই যে। হাই আবির। আপু। আবির হালকা হাসলো। সে আমার টিম লিড। টিম লিড মানে? মানে বস। আচ্ছা, আপনি তার কথা শোনেন? হ্যাঁ। আমার কথা শোনেন না? আমি তোমার কথাও শুনি। না, আপনি আমার কথা শুনলে কাল বলতেন না আমি শুধু দায়িত্ব। এই কথাটা আবির আশা করেনি। সে ভেবেছিল নীলা ভুলে গেছে, কিন্তু না, এই মেয়েটা সব মনে রাখে। অফিসে মিটিং চলছে, আবির প্রেজেন্টেশন দিচ্ছে। তার বস সারা ম্যাম তার পাশে দাঁড়িয়ে। গুড জব আবির, প্রেজেন্টেশনটা খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক সেই মুহূর্তে দরজার পাশে দাঁড়িয়ে থাকা নীলা হাতে লাঞ্চ বক্স। সে এসেছিল সারপ্রাইজ দিতে, কিন্তু ভেতরে ঢুকেই যা দেখলো সারা ম্যাম আবিরের কাঁধে হাত রেখে হাসছে। এই 1 সেকেন্ডের দৃশ্যটাই নীলার মাথার ভিতরে সিনেমা বানিয়ে ফেললো। রোমান্টিক সিনেমা না, হরর সিনেমা। নীলার মাথার ভিতরের সিনেমা। নীলার মনে হলো এই আপুই সেই হাই আবির আপু, এই আপুই সেই সুন্দর আপু, এই আপুই একদিন আবিরকে নিয়ে যাবে। তার বুকে ধক করে উঠল, হাত থেকে লাঞ্চ বক্স পড়ে গেল। আমি তো কিছুই না। কেউ খেয়াল করেনি সে কখন ঢুকলো আর কখন বেরিয়ে গেল। বাসায় নীলা একা। বাসায় ফিরে নীলা দরজা বন্ধ করে কাঁদছে, না হাউমাউ করে, না চুপচাপ, নিঃশব্দে। এইটাই সবচেয়ে বিপজ্জনক কান্না। আমি তো ছোট বোকা, উনি তো বড় স্মার্ট সুন্দর মানুষের সাথে থাকবে। তারপর সে ফোন হাতে নিয়ে তার মাকে কল দেয়। আম্মু, কি হলো মা? উনি আমাকে ভালোবাসবেন না। কেন? ওনার অফিসে একটা আপু আছে খুব সুন্দর। আরে ধুর, অফিস তো থাকবেই। কিন্তু উনি হাসছিলেন। স্বামী হাসলে মানেই প্রেম হয়। আমার তো মনে হয়। এই কথাই রিনা আপা চুপ করে গেল, কারণ এইটা সে অস্বীকার করতে পারল না। সন্ধ্যায় আবির ফিরেছে। আবির দরজা খুলে দেখে নীলা নেই। ডাইনিং টেবিলে লাঞ্চ বক্স পড়ে আছে, খাবার ছোঁয়া হয়নি। নীলা? কোনো উত্তর নেই। বেডরুমে ঢুকে দেখে নীলা দেয়ালের দিকে মুখ করে বসে আছে। কি হয়েছে? কিছু না। আবার সেই কিছু না? আপনি আজ অফিসে খুব খুশি ছিলেন। হ্যাঁ, কাজ ভালো হয়েছে। ওই আপুর জন্য? আবার শুরু? আপনি কি আমাকে বোকা ভাবেন? কেন? আমি আজ আপনাকে দেখেছি কোথায়? আপনার অফিসে। এই কথায় আবির চমকে গেল। তুমি অফিস গিয়েছিলে? হ্যাঁ, আমি আপনাকে লাঞ্চ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে অন্য কাউকে দিতে দেখেছি। কি দিতে দেখেছো? হাসি। নীলা, তুমি ভুল বুঝছো। আমি ভুল না, আমি ছোট কিন্তু অন্ধ না। সে আমার বস। বস হলে কি কাঁধে হাত রাখে? অফিসে এটা নর্মাল। আমার জন্য নর্মাল না, কারণ তুমি অতিরিক্ত ভাবছো। আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। এই লাইনটা শুনে আবির থেমে গেল। এইটা সে আশা করেনি, এত তাড়াতাড়ি না। নীলা, আপনি আমাকে ভালোবাসেন? এই চুপটাই সব বলে দেয়। নীলার চোখে পানি চলে এলো, কিন্তু সে কাঁদলো না, শুধু একদম শান্ত গলায় বলল, আপনি যদি চান আমি সত্যিই যেতে পারি। এই কথাটা শোনার পর আবিরের বুকের ভিতর হঠাৎ চাপ লাগলো। সে বুঝতে পারলো এই মেয়েটা শুধু বাচ্চা না, এই মেয়েটা এখন সত্যিই কষ্ট পাচ্ছে। নীলা, তুমি কেন ভাবছো আমি তোমাকে ছেড়ে দেব? কারণ আপনি আমাকে কখনো বলেননি আমি আপনার। তুমি আমার বউ। কাগজে। নীলা, ভালোবাসা এত সহজ না। আমার জন্য সহজ। আমি বাচ্চা, মনে যা আসে বলে ফেলি।
এই আমি বাচ্চা কথাটাই আবিরকে ভেতর থেকে নাড়া দিল, কারণ সে বুঝতে পারছে এই বাচ্চা মানুষটাই তাকে সবচেয়ে সিরিয়াসলি নিয়েছে। রাতে লাইট অফ, নীলা চুপচাপ কাঁদছে, আবির পাশ ফিরে তাকিয়ে। তুমি কাঁদছো? না, মিথ্যা বলছো। আমি শুধু ভাবছি আপনি একদিন সত্যি আমাকে ছেড়ে দেবেন, আমি কেন ছেড়ে দেব? কারণ আপনার আমার মতো বাচ্চা মানুষ লাগবে না। তুমি নিজেকে এত ছোট ভাবো কেন? কারণ আমি আপনাকে যতটা ভালোবাসি আপনি আমাকে ততটা ভালোবাসেন না। এই কথায় আবির চুপ করে গেল, কারণ এইটা সত্যি, প্রথম সত্যি মুহূর্ত। নীলা, আমি তোমাকে ভালোবাসি না এইটা ঠিক, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতেও চাই না এইটাও সত্য। তাহলে আমি কি করব? আমাকে সময় দাও। সময় দিলে আপনি বদলাবেন? জানি না, কিন্তু আমি চেষ্টা করব। আমি শুধু এইটুকুই চাই। কিছু কিছু রাত মানুষকে চুপচাপ বদলে দেয়, কেউ বুঝতে পারে না ঠিক কখন, কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয় আমি আগের মতো নেই। এই রাতটা ঠিক সেই রকম এক রাত ছিল আবিরের জন্য। নীলা পাশে শুয়েছিল, চোখ ভেজা, শ্বাস ভারী, কাঁদছিল না জোরে, শুধু নিঃশব্দে। আর এই নিঃশব্দ কান্নাটাই আবিরকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিল। সকালবেলা আবিরের ঘুম ভাঙে অ্যালার্মে না, ভাঙে নীলার হাঁচিতে। হাচ্ছু। কি হলো? কিছু না, একটু ঠান্ডা লাগছে। নীলা কম্বলের ভেতর গুটিসুটি হয়ে আছে, মুখটা লাল, চোখ ভারী। জ্বর আছে? না, একটু মাথা ঘোরাচ্ছে। নীলা, তুমি গরম হয়ে আছো? আমি গরম থাকি সব সময়, আপনি তো বলেন। এই সময়েও সে হাসতে চেষ্টা করছে। এইটাই নীলার সবচেয়ে বড় সমস্যা, কষ্ট পেলেও সে সেটা লুকায়। বাথরুমে যেতে গিয়ে নীলা হঠাৎ দুলে পড়ে গেল। এই কি করছো? মাথা ঘুরছে। নীলা, চোখ খোলো। আমি একটু বসবো? আবির প্রথমবার সত্যি ভয় পেল। এই মেয়েটা সব সময় বাচ্চামি করে, কিন্তু এখন তার মুখে কোনো হাসি নেই। 20 মিনিটের মধ্যেই তারা ডাক্তারের চেম্বারে। ডাক্তার নীলার জ্বর মাপছে। জ্বর অনেক, ঠান্ডা লেগেছে। সিরিয়াস কিছু? না, তবে যত্ন দরকার, ঠিক মতন খাওয়া, ওষুধ, রেস্ট। এই যত্ন দরকার শব্দটাই আবিরের মাথায় ঘুরতে লাগলো। যত্ন, সে কি কখনো নীলার যত্ন নিয়েছে? নীলা এখন খুব দুর্বল, খাটে শুয়ে আছে, চোখ আধা খোলা। আপনি অফিসে যাবেন না? আজ না। আপনার বস রাগ করবে। বস অপেক্ষা করতে পারবে, তুমি পারবে না। মানে তুমি অসুস্থ, আমি কোথাও যাচ্ছি না। এই প্রথমবার নীলা আবিরের মুখে নিজের জন্য এমন কথা শুনলো। তার চোখে পানি চলে এলো। নীলার বাচ্চা মেয়ে অসুস্থ অবস্থাতেও। আপনি কি আমার জন্য ছুটি নিলেন? হ্যাঁ। তাহলে আমি স্পেশাল? হঠাৎ এত প্রশ্ন কেন? কারণ কেউ কখনো আমার জন্য কাজ ফেলে থাকেনি। এই কথাটা আবিরের বুকের ভিতর অদ্ভুতভাবে ঢুকে গেল। আবির এক গ্লাস পানি নিয়ে নিল। এই নাও, ওষুধ খাও। তিতা? অসুখে তিতা লাগে? আপনি আগে খেয়ে দেখান। আমি কেন? আপনি যদি মরেন আমি একা মরবো না। এই লজিক শুনে আবির হেসে ফেলল। তুমি পৃথিবীর একমাত্র মানুষ যে অসুখেও ব্ল্যাকমেইল করতে পারো। তাহলে আমি ব্ল্যাকমেল করেই ওষুধ খাবো? নীলা ঘুমিয়ে পড়েছে। আবির পাশে বসে মোবাইল স্ক্রল করছে, কিন্তু চোখ বারবার নীলার মুখে যাচ্ছে। ঘুমের মধ্যেও নীলা ভ্রু কুঁচকে আছে, মনে হচ্ছে স্বপ্নেও চিন্তা করছে। এত ছোট একটা মেয়ে এত ভয় নিয়ে বাঁচে কিভাবে? হঠাৎ জ্বর বাড়ে, নীলা হঠাৎ কাঁপতে শুরু করলো। আবির, কি হলো? ঠান্ডা লাগছে। আবির কম্বল টেনে দিল, তারপর নিজের জ্যাকেট এনে নীলার গায়ে দিল। আপনার ঠান্ডা লাগবে। আমি বড় মানুষ, আমার গায়ে গরম বেশি। তাই তো, আপনি তো হিটার। আবির চুপচাপ বসে নীলার কপালে হাত রাখছে। জ্বর এখনো আছে। নীলা, হুম, তুমি কেন নিজেকে এত ছোট ভাবো? কারণ আমি আপনাকে হারাতে ভয় পাই। আমি কি তোমাকে এমন কিছু করেছি? আপনি আমাকে ছেড়ে যাবেন না, এটা কখনোই বলেননি। এই কথাই আবিরের বুকের ভিতর হালকা চাপ বাড়লো। আমি এখনো জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা। আমি জানি। কি জানো? আপনি আমাকে কেয়ার করেন, না হলে আজ অফিসে চলে যেতেন। এই যুক্তির কোনো পাল্টা উত্তর নেই।
আবির, হুম। আমি সুস্থ হলে আমরা একদিন বাইরে ঘুরতে যাব। কোথায়? যেখানে যাই দুজনে হাত ধরে হাঁটবো, আইসক্রিম খাবো, লোকজন দেখবে আমরা স্বামী স্ত্রী। তুমি খুব সিনেমা দেখো। আমি শুধু জীবনটাকে সিনেমা বানাতে চাই। এই যুক্তির কোনো পাল্টা উত্তর নেই। এই কথাগুলো শোনার পর আবির হঠাৎ বুঝতে পারল সে নীলার কথা শুনে আর বিরক্ত হচ্ছে না, বরং ভালো লাগছে। এই মেয়েটা খুব বেশি চায় না, শুধু একটু সময়, একটু ভরসা, একটু ভালোবাসার অভিনয়। সন্ধ্যায় নীলা একটু ভালো বোধ করছে, জ্বর কমেছে। আপনি কি এখনো আছেন? আমি এখানেই। আপনি কি সত্যিই যাবেন না? না। তাহলে আমি আর অসুস্থ হতে চাই না। কেন? আপনি শুধু তখনই এত ভালো হন। এই কথাটা আবিরকে হালকা হাসালো, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা নরম হয়ে গেল। নীলা ঘুমিয়ে পড়েছে, আবির পাশে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। সে তাকিয়ে আছে নীলার দিকে। এই মেয়েটা যাকে সে চায়নি, যাকে সে বিরক্তিকর ভাবতো, আজ সারাদিন তার জন্য অফিস ছেড়ে বসেছিল। আমি কি সত্যি বদলাতে শুরু করেছি? কিছু কিছু অসুখ শরীরের না মনটার হয়, আর সেই অসুখটা ধরা পড়ে না থার্মোমিটারে, ধরা পড়ে আচরণে। নীলা এখন শরীরের দিক থেকে ভালো, কিন্তু মনের দিক থেকে সে আগের চেয়ে বেশি অস্থির, বেশি ভয় পাচ্ছে, আর সবচেয়ে বেশি বেশি অধিকার হয়ে যাচ্ছে। কারণ এই কয়েকদিনে সে এক জিনিস শিখে ফেলেছে, আবির থাকলে তার কষ্ট কমে, আবির পাশে থাকলে সে নিরাপদ। আর মানুষ যখন নিরাপদ বোধ করে তখন সে আর কাউকে ভাগ দিতে চায় না। সকালবেলা নীলা রান্নাঘরে আজ আর পোড়া ডিম না, আজ সে বানিয়েছে ভাত, ডাল আর ডিম ভাজি। এই তিনটা জিনিসই তার কাছে ফুল মিল। আবির টেবিলে বসে অবাক হয়ে তাকিয়ে। তুমি আজ রান্না করেছো? হ্যাঁ। কিচেনে আগুন লাগেনি? না, আমি আগুনকে বলেছি আজ ভালো মানুষ হও। আবির হেসে ফেলল। তুমি কবে থেকে আগুনের সাথে কথা বলো? যেদিন থেকে আমি আপনার বউ হয়েছি। নীলা এখন আবিরের একদম ছায়ার মতো, সে সেখানে যায়, নীলা সেখানেই। আবির সোফায় বসে মোবাইল দেখছে, নীলা পাশে বসে। আবির বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে, নীলা পাশে দাঁড়িয়ে। তুমি কি আমার বডিগার্ড নাকি? না, তাহলে? আমি আপনার বউ। বউ মানে সারাক্ষণ পাহারা? না, বউ মানে নিশ্চিত করা আপনি হারিয়ে যাবেন না। আবির বাথরুমে ঢুকতে যাচ্ছে, নীলা দরজার সামনে দাঁড়িয়ে। আবির টাই বাঁধছে, নীলা খাটে বসে তাকিয়ে আছে। আপনি অফিস যাবেন? না, আমি আজ চাকরি ছেড়ে দিচ্ছি। সত্যি? না, মিথ্যা। আপনি সবসময় মিথ্যা বলেন। আমি সবসময় মজা করি। মজা করলে আমি হাসি না, আমি ভয় পাই। এই কথাই আবির থেমে গেল। কেন ভয় পাও? আপনি অফিসে গেলে আপনার চারপাশে অনেক মানুষ থাকে। তুমি একা না? আপনি না থাকলে আমি একাই। আবির জুতো পরছে, নীলা হঠাৎ তার হাত ধরে। আপনি কি আজ ওই আপুর সাথে কথা বলবেন? কোন আপু? ওই যে আপনার বস। সে আমার বস, কথা তো বলতেই হবে। আপনি কি তার দিকে তাকাবেন? নীলা, আমি মানুষ, অন্ধ না। তাহলে আমি কি আপনার চোখ ঢেকে দেব? কি? তাহলে আপনি তাকাতে পারবেন না? আবির এবার সত্যিই হেসে ফেলল। তুমি কি সিরিয়াস? আমি খুব সিরিয়াস। আমি চাই না কেউ আপনাকে আমার কাছ থেকে নেয়। কেউ তোমার কাছ থেকে আমাকে নিতে পারবে না। আপনি কিভাবে জানলেন? কারণ আমি কোনো প্রাইজ না। আমার কাছে আপনি প্রাইজ। আবির অফিসে, সারা ম্যাম আবার মিটিংয়ে। আবির, তোমারও ক্লায়েন্ট ডিনার আছে। ওকে ম্যাম। ইউ ক্যান ব্রিং ইউর ওয়াইফ ইফ ইউ ওয়ান্ট। এই কথাটা শুনে আবির একটু অবাক। স্ত্রীকে নিয়ে অফিস ডিনার, এই কনসেপ্টটা তার মাথায় আসেনি। নীলা আজ বাসায় একদমই ভালো নেই, বারবার ফোন দেখে। আবিরের কোনো মেসেজ নেই, কোনো কল নেই। উনি আমাকে ভুলে গেছেন। অফিসে গিয়ে আমাকে দরকার নেই। সে ফোন হাতে নিয়ে টাইপ করে। আপনি কি আমাকে মিস করেন? তারপর আবার ডিলিট করে। না না, বেশি বিরক্ত করব না। 5 মিনিট পর আবার লেখে। আপনি ঠিক আছেন তো? তারপর আবার ডিলিট। নীলার সমস্যা হলো সে মনে মনে হাজার কথা ভাবে, কিন্তু পাঠায় একটা শব্দও না। আবির দরজা খুলতেই। আপনি তো দেরি করলেন কেন? আজ মিটিং ছিল। আপনি আমাকে ফোন করেননি কেন? তুমি তো ফোন করনি। আমি করলে আপনি ধরতেন? অবশ্যই। মিথ্যা।
কেন? আপনি ব্যস্ত থাকতেন ওই আপুর সাথে। আবির এবার একটু বিরক্ত। নীলা, তুমি আবার শুরু করছো? আমি শুধু জানতে চাই, আমি কি আপনার জীবনে গুরুত্বপূর্ণ? তুমি আমার বউ। এটা পদবি, অনুভূতি না। আবিরের ফোনে নোটিফিকেশন। নীলা চোখ বড় করে তাকায়। কে? অফিস গ্রুপ। আমাকে দেখান। কেন? কারণ আমি আপনার বউ। এই নাও। নীলা স্ক্রল করে, হঠাৎ সারা ম্যামের মেসেজ। ডোন্ট ফরগেট টুমরো ডিনার, ওকে? নীলার চোখে পানি চলে এলো। উনি আপনাকে স্মাইলি পাঠিয়েছে। অফিস স্মাইলি? স্মাইলি তো স্মাইলি। তুমি কেন এত ভয় পাও? কারণ আমি আপনাকে হারাতে পারি। তুমি আমাকে হারাবে না। আপনি তো জানেন না আমি কত সহজে আপনাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা শুনে আবির চুপ করে গেল, কারণ এটা সত্যি নীলা খুব সহজেই ভালোবেসে ফেলেছে, আর সে নিজে এখনো দ্বিধায়। নীলা, ভালোবাসা মানে কন্ট্রোল না। আমি কন্ট্রোল করছি না, আমি শুধু ডরাই। ডর মানেই সবসময় প্রশ্ন না। আমি প্রশ্ন না করলে আপনি আমাকে ভুলে যাবেন। এই লাইনটা আবিরের বুকের ভিতর ঢুকে গেল। নীলা আবার কাঁদছে, এইবার জোরে না কিন্তু টানা। আপনি আমাকে কখনো বলেননি আমি তোমার। নীলা, আমি জানি আমি বাচ্চা, আমি জানি আমি বেশি চাই, কিন্তু আমি কাউকে এতটা ভালোবাসতে পারলে যে সে যদি আমাকে একটু ভালোবাসে, তাতে কি খুব অন্যায়? এই কথায় আবিরের মাথা নিচু হয়ে গেল। আমি তোমাকে ভালোবাসি না, এইটা সত্যি, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো এইটা মিথ্যা। মানে তুমি আমার অভ্যাস হয়ে যাচ্ছ। তোমার কান্না আমাকে অস্বস্তি দেয়, তোমার হাসি আমাকে ভালো লাগে, আর তোমার ভয় আমাকে দোষী মনে করায়। তাহলে এটা কি? এটা প্রেম না, কিন্তু প্রেমের পথে হাঁটার শুরু। এই কথা শুনে নীলার মুখে হালকা হাসি। তাহলে আমি জিতেছি কিসে? আপনার মনে ঢোকার খেলায়। তুমি খুব ধীরে কিন্তু খুব গভীরে খেলছো। আমি বাচ্চা, আমি বড় বড় প্ল্যান করি না, আমি শুধু আপনাকে ভালোবাসি। ভালোবাসার সবচেয়ে বিপজ্জনক দিকটা হলো এটা চুপচাপ আসে, কোনো শব্দ না করে, কোনো ঘোষণা না দিয়ে একদিন হঠাৎ বুঝিয়ে দেয় তুমি আর আগের মতো নেই। আবির এখন সেই অবস্থায়। সে এখনো নিজেকে বলে আমি প্রেমে পড়িনি, কিন্তু তার মন আর তার ব্যবহার এক কথা বলছে না। আর নীলা, সে একদম নিশ্চিত সে প্রেমে পড়ে গেছে, পুরোপুরি নির্দ্বিধায়, শিশু সুলভ ভাবে। অফিস ডিনারের দিন। আজ অফিসে ডিনার। সারা ম্যাম সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাবে, আর আবিরের মাথার ভেতর শুধু একটাই চিন্তা, নীলাকে নিয়ে যাব কি যাব না। নীলা ঘরে দাঁড়িয়ে আয়নার সামনে ঘুরছে। আজ সে শাড়ি পরেছে, হালকা রঙের, খুব সিম্পল। আমাকে কি ভালো লাগছে? হ্যাঁ। হ্যাঁ মানে ভালো। শুধু ভালো? খুব ভালো না? সুন্দর। সুন্দর না? তাহলে চলেন। রেস্টুরেন্টে ঢুকতেই নীলার চোখ বড় বড়। এত বড় জায়গা সে আগে আসেনি কখনো। চারিদিকে লাইট, মানুষ, হাসি, কথা। নীলা আস্তে করে আবিরের হাত ধরে। কি হলো? আমি ভয় পাচ্ছি। কেন? এখানে সবাই আপনার মতো স্মার্ট, আমি বেমানান। তুমি আমার সাথে এসেছো, এটাই যথেষ্ট। এই কথাটা আবার বলবেন? কোনটা? তুমি আমার সাথে এসেছো? সারা ম্যাম এগিয়ে এসে হাসি মুখে, Oh, hi Abir. So this is your wife? ইয়েস, শি ইজ। She's very cute, huh? থ্যাংক ইউ। এই কিউট শব্দটা নীলার ভালো লাগেনি। তার মনে হলো এই শব্দে যেন তাকে ছোট করে দেখা হচ্ছে। সে আবিরের হাত আরো শক্ত করে ধরলো। ডিনারের টেবিলে সবাই গল্প করছে। সারা ম্যাম বারবার আবিরকে প্রশ্ন করছে। প্রজেক্ট, ক্লায়েন্ট, অফিস, সব কিছুতেই শুধু আবির। নীলা চুপচাপ। হঠাৎ সে বলে উঠল, আপনি কি সবসময় ওনার সাথে এত হাসেন? Of course, we are colleagues. শুধু কলিগসই তো? টেবিলে হালকা নীরবতা। আবির একটু অপ্রস্তুত। নীলা, না, আমি শুধু জানতে চাই, কারণ উনি আপনাকে অনেকবার স্মাইলি পাঠান। Oh, আবির এবার সত্যিই বিব্রত। নীলা, এটা অফিস। অফিস হলে আপনি আমার। এই কথার সাথে সাথে নীলা টেবিলের ওপর আবিরের হাত ধরে ফেললো। সবাই দেখছে, সারা ম্যামও। আমি লুকোতে পারি না, আমি যাকে ভালোবাসি আমি তাকে ধরেই রাখি। এই দৃশ্যটা আবিরের বুকের ভিতর কেঁপে উঠল। এত মানুষের সামনে কেউ তাকে এভাবে নিজের বলে দাবি করেনি কখনো। বাড়ি ফেরার পথে গাড়িতে নীরবতা।
নীলা জানালার দিকে তাকিয়ে। আবির স্টিয়ারিং ধরেছে শক্ত করে। তুমি কেন এমন করলে? কেমন? সবার সামনে ওভাবে কথা বলা? আমি ভুল কিছু বলেছি? না, কিন্তু কিন্তু আপনি লজ্জা পেয়েছেন। একটু। তাহলে আপনি ভাবেন আমি লজ্জার? না নীলা, আমি শুধু বুঝতে পারিনি তুমি এতটা সিরিয়াস। আমি তো প্রথম দিন থেকেই সিরিয়াস। গাড়ি থামানোর পর নীলা হঠাৎ বলে উঠল, আপনি জানেন আমি সবচেয়ে কিসে ভয় পাই? কিসে? একদিন আপনি বুঝবেন আমি আপনার জীবনে শুধু একটা ভুল সিদ্ধান্ত। নীলা, কিন্তু আমি আপনাকে ভুল ভাবতে পারি না। আপনি আমার পুরো ভবিষ্যৎ। এই কথাই আবির চুপ। তার মনে হলো এই মেয়েটা আসলেই তাকে নিজের সবটুকু দিয়ে দিয়েছে, আর সে এখনো হিসাব কষে ভালোবাসে। তুমি এত কিছু কেন ভাবো? কারণ আমি ছোট, কিন্তু আমার অনুভূতি বড়। ভালোবাসার একটা অদ্ভুত দিক আছে, যে মানুষটা আগে ভয় পেত একদিন হঠাৎ সেই মানুষটাই ভয়ের কারণ হয়ে যায়। নীলা একদিন ভয় পেয়েছে। নীলা এতদিন ভয় পেয়েছে আবির হারিয়ে যাবে। আজ প্রথমবার আবির ভয় পাচ্ছে নীলাকে হারিয়ে ফেলবে না তো। আর এই ভয়টা সে কাউকে বলতে পারছে না, নিজে কেউ না। সকালবেলা আবির ঘুম থেকে উঠেই দেখে নীলা নেই। সাধারণত সে আগেই উঠে চা বানায়, কথা বলে, ডাকে। আজ কিছুই নেই। হঠাৎ বুকের ভিতর কেমন যেন লাগে। ও কোথায় গেল? সে রুম থেকে বেরিয়ে দেখে নীলা বারান্দায় বসে হাঁটু ভাঁজ করে, চিবুকের উপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে। এই সময় বারান্দায় কি করছো? ভাবছি কি ভাবছো? আপনি গতকাল লজ্জা পেয়েছিলেন। আবির থেমে যায়। তুমি এখনো এটা নিয়ে ভাবছো? আমি সবকিছু নিয়েই ভাবি, বিশেষ করে যেগুলো আপনাকে কষ্ট দেয়। নীলা ধীরে ধীরে বলে, আপনি কি চান না আমি আপনাকে সবার সামনে আমার বলেই দেখাই? চাই, কিন্তু আমি চাই তুমি স্বাভাবিক থাকো। আমি তো স্বাভাবিকই ছিলাম, আমি শুধু ভয় পেয়েছিলাম। কিসের ভয়? ওই আপু আপনাকে খুব সহজে পছন্দ করে ফেলতে পারে। আমি কি এতই অ্যাট্রাকটিভ? আমার কাছে আপনি পৃথিবীর সবচেয়ে অ্যাট্রাকটিভ মানুষ। এই লাইনটা শুনে আবিরের বুকটা একটু কেঁপে ওঠে। হঠাৎ আবির একটা বিষয় খেয়াল করে, নীলা এখন মোবাইলে কারোর সাথে কথা বলছে, হাসছে। সে সাধারণত ফোনে খুব কম কথা বলে। কার সাথে কথা বলছো? আমার কলেজের বন্ধু। ছেলে? হ্যাঁ। এই হ্যাঁ শব্দটা আবিরের মাথায় যেন একটু বেশি জোরে লাগলো। কি নিয়ে কথা? সে জিজ্ঞেস করছিল আমার বিয়ে কেমন চলছে। তুমি কি বলেছো? বলেছি আমার স্বামী একটু রাগী, কিন্তু খুব কেয়ার করে। আপনি কেন চুপ? কিছু না। মিথ্যা, আপনি এখন জেলাস। আমি কেন জেলাস হব? কারণ আপনি জানতে চেয়েছেন সে ছেলে কিনা। নীলা হেসে বলে, চিন্তা করবেন না, আমি কাউকে দেখি না, আমি শুধু আপনাকেই দেখি। তুমি এতটা নিশ্চিত কিভাবে? কারণ আপনি আমার প্রথম, আর প্রথম মানুষটা আজীবন স্পেশাল হয়। এই কথা শুনে আবিরের ভিতর কেমন যেন অদ্ভুত অনুভূতি। একটা হালকা গর্ব, একটা হালকা ভয়। অফিসে গিয়ে আবিরের মন বসছে না। বারবার মনে হচ্ছে ও এখন কি করছে? ও কি আবার কারোর সাথে কথা বলছে? ও কি আমাকে নিয়ে খুশি? নিজেই নিজেকে থামায়। আমি কি করেছি? আমি তো প্রেমে পড়িনি, কিন্তু মন মানছে না। বাসায় ফিরে আবির দেখে নীলা ঘর সাজিয়েছে। লাইট, ফুল না, শুধু পরিষ্কার গোছানো। টেবিলে 2 কাপ চা। আজ কি উপলক্ষ? কিছু না, আমি শুধু চাইছিলাম আপনি ক্লান্ত হয়ে এসে একটু শান্তি পান। তুমি কখন থেকে এত ম্যাচিওর? যেদিন থেকে বুঝেছি আপনাকে ভালোবাসা মানে শুধু বাচ্চামি না। আপনি জানেন আমি কেন আপনাকে এত আঁকড়ে ধরি? কেন? কারণ আমি ছোটবেলা থেকে মানুষ হারাতে হারাতে বড় হয়েছি। আমি চাই না আপনাকেও হারাতে। তুমি আমাকে হারাবে না? আপনি যদি কখনো চলে যেতে চান? আমি যাব না। এখন বলছেন, ভবিষ্যৎ কে জানে। এই মুহূর্তে আবির বুঝতে পারে এই মেয়েটা তার জীবনে শুধু আবেগ না, দায়িত্বও হয়ে গেছে। সে ধীরে বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। চাই না নাকি পারবেন না? দুটোই। তাহলে তো আপনি হেরে গেলেন। কিতে? আমার প্রেমে। ভালোবাসার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো ভুল বোঝাবুঝি। কারণ এটা ইচ্ছে করে হয় না, কিন্তু ফলাফল ইচ্ছাকৃত আঘাতের মতোই লাগে। আজ যে ঝামেলাটা হবে তার শুরু একটা ছোট মেসেজ থেকে, খুব ছোট, কিন্তু তার প্রভাব হবে অনেক বড়। সকাল সব ঠিকঠাক ছিল। সকালটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। নীলা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, আবির অফিসের জন্য তৈরি হচ্ছে।
আপনি আজ তাড়াতাড়ি যাবেন? হ্যাঁ, আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আপনি রাতে দেরি করবেন? জানি না, চেষ্টা করব তাড়াতাড়ি আসতে। আপনি সব সময় বলেন চেষ্টা করব। কারণ আমি নিশ্চিত কথা বলতে ভয় পাই। আমি কিন্তু নিশ্চিত কথা শুনতে ভালোবাসি। যেমন? যেমন আমি আজ তাড়াতাড়ি আসব শুধু তোমার জন্য। আবির হালকা হেসে বলে। ঠিক আছে, আমি আজ তাড়াতাড়ি আসবো। নীলার মুখে হাসি। এই ছোট কথা দিয়েই তার পুরো দিন ভালো হয়ে যায়। অফিসে আবির খুব ব্যস্ত। মিটিং, কল, প্রেজেন্টেশন একটার পর একটা। হঠাৎ সারা ম্যামের মেসেজ। Abir, can you stay a bit late today? We need to finalize something important. আবির রিপ্লাই দিল। ওকে ম্যাম। এই 2 লাইনের কথোপকথনটাই তার জীবনের আজকের ঝামেলার শুরু। দুপুরে নীলার ফোনে নোটিফিকেশন আসে। আবিরের হোয়াটসঅ্যাপ ওপেন ছিল। সেখানে সেই মেসেজটা দেখা যায়। নীলার চোখ আটকে যায়। ক্যান ইউ স্টে এ বিট লেট টুডে? নীলার মাথার ভেতর একসাথে অনেক চিন্তা। উনি তো বলেছিলেন তাড়াতাড়ি আসবেন, তাহলে মিথ্যা বললেন? উনি কি আমাকে শুধু শান্ত করার জন্য কথা দেন? নীলা আর পড়ে না, শুধু ফোনটা রেখে দেয়। নীলা সারাদিন চুপ, কেউ ফোন করলে রিসিভ করছে না, কারোর সাথে কথা বলছে না। সে নিজেকে বলে, আমি ওভার থিঙ্কিং করছি। অফিস তো অফিসই, আমি কেন তো ভাবছি? কিন্তু মন মানে না। 7টা, 8টা, 9টা, আবির এখনো আসেনি। নীলা বারান্দায় দাঁড়িয়ে বারবার নিচে তাকাচ্ছে। উনি আসবেন না, উনি কথা রাখেননি। রাত 10টার সময় দরজা খুলে আবির ঢোকে। ক্লান্ত মুখ, ঢিলে কণ্ঠ। নীলা, আমি এসে গেছি। কোনো উত্তর নেই। কি হয়েছে? কিছু না, ধুলো ঢুকেছে। রুমে ধুলো ঢুকলো কিভাবে? জানি না, হয়তো আপনার মেসেজ থেকে। সে দেখে নীলা খাটে বসে, চোখ লাল। আবির বুঝে যায় কিছু একটা হয়েছে। কি মেসেজ? আপনার বসের মেসেজ। সেটা নিয়ে এত ভাবছো কেন? কারণ আপনি আমাকে কথা দিয়েছিলেন। আমি তো অফিসের কথা জানতাম না তখন। তাহলে আপনি কেন বললেন? আমি তোমাকে খুশি করতে চেয়েছিলাম। মিথ্যা দিয়ে? নীলার কষ্ট বেরিয়ে আসে। নীলা এবার একটু জোরে বলে, আপনি জানেন আমি কেন আপনার কথায় বিশ্বাস করি? কেন? কারণ আপনার কথাগুলোই আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। নীলা, এটা শুধু একটা দেরি। আপনার কাছে দেরি, আমার কাছে ভাঙা আশা। আবির একটু বিরক্ত হয়ে বলে, তুমি ছোট ছোট ব্যাপার নিয়ে এত বড় রিয়্যাক্ট করো কেন? কারণ আমার পৃথিবী ছোট, সেই পৃথিবীতে আপনিই বড়। সব কিছুই কি আমাকে ঘিরে? হ্যাঁ, কারণ আমি আপনাকে ঘিরেই নিজেকে বানিয়েছি। নীলার চোখ দিয়ে পানি পড়ছে। আপনি বুঝবেন না, কারণ আপনার জীবনে আমার আগে অনেক কিছু ছিল, আর আমার জীবনে আপনার আগে কিছুই ছিল না। এটা আমার দোষ? না, এটা আমার দুর্বলতা। আবির এবার গলা একটু উঁচু করে, তুমি আমাকে দম বন্ধ করে দিচ্ছ। আমি কাজ করি, দায়িত্ব আছে। আমি সবসময় তোমার মতো ভাবতে পারি না। আমি কখনো বলিনি আপনি কাজ করবেন না, কিন্তু তুমি আমাকে অপরাধী বানাও। কারণ আপনি আমার আশা ভাঙেন। দুজনেই চুপ। ঘরের ভেতর শুধু নীলার হালকা কান্নার শব্দ। আবির সোফায় বসে পড়ে, নীলা খাটের এক কোণায়। এই প্রথমবার তাদের মাঝে এমন দূরত্ব। নীলা ধীরে বলে, আপনি চাইলে আমি কম আশা করতে শিখব। কেন? তাহলে আপনার জন্য আমাকে কম কাঁদতে হবে। এই কথাটা আবিরের বুকের ভিতর একদম গভীরে ঢুকে যায়। ভুল বোঝাবুঝির সবচেয়ে খারাপ দিকটা হলো এটা চিৎকার করে আসে না, চুপচাপ এসে মনের ভিতর আস্তে আস্তে বসে যায়। কাল রাতের কথাগুলো আজ সকালেও বাতাসে ঝুলে আছে। কেউ ক্ষমা চায়নি, কেউ কিছু ঠিকও করেনি। শুধু দুজন মানুষ একই ঘরে থেকেও দুজন আলাদা জগতে। আজ নীলা চা বানায়নি, ডাকেনি, হাসেনি। আবির নিজেই উঠে চা বানাচ্ছে। সে বারবার তাকাচ্ছে। নীলা বিছানায় বসে আছে, চুল খোলা, চোখে ঘুম নেই। তুমি কিছু খাবে না? ক্ষুধা নেই, আমি রাগ করি না। কাল রাতের জন্য রাগ করে আছো? আমি শুধু ক্লান্ত হই, কিসে ক্লান্ত? আশা করতে করতে। নীলা হঠাৎ বলে, আমি কি আপনার জীবনে বোঝা? কি ধরনের প্রশ্ন এটা? সোজা প্রশ্ন, হ্যাঁ বা না। না। কিন্তু আপনার কথায় মনে হয় আমি আপনাকে আটকে রেখেছি। তুমি আমাকে আটকে রাখছো না, তুমি শুধু বেশি আশা করো। বেশি আশা করা কি অপরাধ? না, কিন্তু সব আশা পূরণ করা সম্ভব না। নীলা ধীরে ধীরে বলে,
আমি তো জানি আমি স্মার্ট না, আমি অফিস বুঝি না, আমি বড় মানুষের মতো কথা বলতে পারি না। তাহলে তাহলে আপনি কি একদিন ভাব